সবাইকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরফান হোসেন, আমি দৈনিক পূর্ববাংলার বাংলা মিশনে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি রফিকুল বিশাল, আমি দৈনিক সংবাদ সারা বাংলা স্টাফ রিপোর্টার হিসেবে আছি এবং গণসংযোগ পত্রিকা, আমি দৈনিক হেঞ্চুরি এবং এটিএম নিউজ টিভি আমি ডাইরেক্টর সাংবাদিক পরিষদ। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আপনাকে কক্সবাজারে স্বাগত জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার মহোদয়। আমার নাম আহসান সুমন, আমি এসএ টেলিভিশনের কক্সবাজার সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে মদ ধরে আগুন দিতাম, মনে আছে? হ্যাঁ, একজনে আগুন দিতাম, ওই যে মদ ধরে ধরে করতাম কি, বসে বসে গিয়ে ওই যে বাজারে লাগে খালি আগুন দিতাম। তখন তো চিকন টিকন ছিলাম আর কি। আর এই যে আজাদ ভাই, এরা 42 বছর যাবো সাংবাদিক আছে, আজাদ ভাইরা তো আমাকে না চিনলে তো এটা তো আমার জন্য খুব কষ্ট করা হবে আর কি, চিনবে আর কি। সদর সার্কেল ছিলাম, সাথে আছি আমি সাইফুদ্দিন শাহিন, আমি 24 বিসিএসে। আমি কর্মজীবনের প্রথম কাজ শুরু করি আপনাদের এখান থেকে, আবার এখানেই আপনাদের মধ্যে ফিরে আসছি। আমার দেশের বাড়ি বরিশালে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। আমি এখন থেকে আমরা একসাথে কাজ করব। আপনাদের মধ্যে থেকে এখন 2-4 জনের একটু কথা শুনি, তারপরে আমি কিছু কথা যদি বলি। থ্যাংক ইউ। নবাগত জেলা পুলিশ সুপার মহোদয়কে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা, আমাদের প্রাপ্তি প্রত্যাশা হলো আমরা সবাই কক্সবাজারের পর্যটন সহ কক্সবাজারের নাগরিক। আমরা চাইব কক্সবাজার যেন ভালো থাকে। কক্সবাজার বিভিন্ন সমস্যা আমরা এখন আছি, ইফতিজিং বলেন বা আমাদের এই ছোটখাটো যে ছিনতাই বলেন, আমরা এই যে এবং মাদক, বিশেষ করে এই যে সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে চাই। এবং যেটা বাস্তবতা বলতে হয়, 5ই আগস্টের পর থেকে আমরা সারা বাংলাদেশের কথা বলবো না, কক্সবাজারে পুলিশের তৎপরতা কিন্তু অনেক কম, আমাদের আশাতীত নয়। আমরা চাইব পুলিশ আগের মতো আমাদেরকে সাথে নিয়ে, আমাদের সহযোগিতা নিয়ে, আবার আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে কক্সবাজারের পরিবেশ শান্ত রাখার জন্য কাজ করব। এবং আজকে আপনার কাছে আমাদের এই প্রত্যাশা, কাজে যেহেতু আপনি কক্সবাজার ছিলেন একসময়, অনেকে চিনে আপনাকে সবাই, এবং আমরা চাইবো আপনাদের এই যে গতবারের কর্মদক্ষতা যে সবাই বলছে ভালো, আমরা চাইবো আপনার এবারও যে আপনি কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব নিয়ে আসবেন, আপনার থেকে আমরা ভালো একটি কক্সবাজার আশা করব, শান্ত এবং একটি আইন শৃঙ্খলা ভালো একটি পর্যটন শহর আশা করব। আজকে আপনাকে আর কিছু আমরা বলবো না, আপনার থেকে শুনবো, ভবিষ্যতে আপনার সঙ্গে আবার কথা হবে। ধন্যবাদ। হিসাবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো, এই আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখনো যাবো, একটু পরেও কে যাব, এবং কালকেও কে থেকে আসছে, এই কথাগুলো এসেছে সেখানে। এটা করতে চায়, ওটা করতে চায়, দখলবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, এইসব বিষয়গুলোতে আমার মনে হয় আপনি নজর দিলে ঠান্ডা হয়ে যাবে। তো প্রথম প্রেম যেরকম বলে যায় না, প্রথম চাকরির কর্মস্থল একই রকম বলে যায় না। তো স্যার আবার ঘুরে ফিরে এখানে আসছেন, হয়তো বা কক্সবাজারকে স্যার অনেক ভালোবেসেছিলেন। তো স্যারের আগের ভালোবাসা দিয়ে নতুনভাবে স্যার কক্সবাজারকে পুলিশি সেবাটা দেওয়ার সমস্ত চেষ্টা করবেন। এখন আমরা যেহেতু রমজান মাস, নামাজের বিষয় আছে, আমরা সময় সংক্ষিপ্ত করে এবং আপনাদের সাথে স্যারের দরজা অবাহিত থাকবে, আপনারা আসবেন এবং বিভিন্ন উপলক্ষে আমাদের বসা হবে, তখন আমরা কথা বলবো এবং ব্যক্তিগতভাবে যে কোনো সময় আসার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে, স্যারের কথা বলবো। ধন্যবাদ। খুবই ছোট্ট আয়োজন, ছোট্ট সময়ে ছোট্ট আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহবুব রহমান, সভাপতি, প্রেস ক্লাব কক্সবাজার। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কামাল হোসেন আজাদ, জেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুল হক, জেলা প্রতিনিধি, দৈনিক ইনকিলাব, প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক ফেডারেশনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমরা যারা এখানে আছি উপস্থিত থেকে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আপনাদের শুভ বিকেল, রমজানের শুভেচ্ছা। আগে এখানে আসার আগেও আমি কোথায় গেছি জানেন? সদস্য থেকে আসছি, আসার পথে পুরনো ওই যে সার্কেল অফিস ছিল, ওই যে সদস্য থানার সামনে পুরনো মাঠের পুলিশ মাঠের কোনায়, ওটার ভিতরে ঢুকে দেখি যে আমার আম্বাজগুলো আছে কিনা, দেখি ঠিক আছে কোনো। পুরনো যে অফিসার মেসের পিছনে দেখেন একটু মোটা মোটা আম্বাজগুলো আছে, ওই ছবি সে এখন আমার কাছে আছে, খালি মাঠের ছবি আছে আমার কাছে। হ্যাঁ,
যাই হোক, কক্সবাজার হলো আমার হৃদয়ের একটা জায়গা। আমি আল্লাহ তাআলা হয়তো আমাকে যে কোনো কাজে এখানে আবার আল্লাহ তাআলা নিয়ে আসছে আপনাদের মাঝে, এটাও একটা বিষয়। কক্সবাজার নিয়ে আপনাদের মনে আছে কিনা, আমাদের এই যে মাহবুব ভাই একটু আগে যেটা বলছিল ইপ্রিজিং নিয়ে, মাহবুব ভাই নিচে মনে আছে, ইপ্রিজিং নিয়ে আমরা যখন কাজ করছিলাম গত 2007-এ, তখন আমরা একটা সিস্টেম দাঁড় করাছিলাম যে স্কুলের মেয়েরা প্রথমে যদি কেউ যদি ইপ্রিজিং করে তাদেরকে, তখন কি করবো আমরা, স্কুলের মেয়ে তার ক্লাস টিচারের কাছে গিয়ে বলবে যে এই ছেলে আমাকে ইপ্রিজিং করতেছে। পরে সেই ক্লাস টিচার আবার হেড টিচারের কাছে সেইটা দিবে, সেই কাগজটা দিবে। হেড টিচারের কাছ থেকে আমাদের অফিসাররা গিয়ে প্রতি সপ্তাহে একদিন কাগজ নিয়ে আসবে। পরে আমরা করবো কি, আমরা কারোর বিচার টিচার করবো না, আমাদের এখানে এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে বা মুরব্বী বা মাতবর যারা আপনারা বলেন, সেই বিচার করবে প্রথমবারে। দ্বিতীয়বার যদি সে ফেল করে তাহলে কি করবো, তখন আমরা তাকে ধরে নিয়ে আসবো। এই একটা কাজ করেছিলাম আমরা। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে তখন নারী পাচার নিয়ে আমরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে ওই যে মেয়েদেরকে যারা যারা কাজ করে বিভিন্ন বাসায়, ওদের কিছু কোশ্চেন করতাম, ওদেরকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আসতাম। দেওয়ার পরে 1 মাসের মধ্যে আমাদের 70% নারী পাচার ওখানে কমে গেছিল। আর একটা জিনিস মনে আছে কিনা, আমাদের ট্রাফিকের যে বিভিন্ন ড্রাইভারদেরকে আমরা ট্রেনিং দিয়েছিল, মনে আছে আপনাদের? সার্টিফিকেট দিতাম, অনেকে সরকারি থেকে চলে আসতো। হ্যাঁ, এরকম কিছু ইনোভেটিভ কাজকর্ম করেছি, ইনশাল্লাহ এবারও করবো, আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো এবং আপনাদের সাথেই করবো। আর মাদকের যে বিষয়টা আছে, এটা খুব খারাপ লাগে আর কি, যেহেতু এই জেলায় আমি কাজ করছি, এই জেলার মানুষ আমাকে ভালোবাসতো একটা সময়। যখন দেখি যে সারা বাংলাদেশের শিরোনাম হয় আমাদের পুলিশ কেন্দ্রিক বিভিন্ন, তখন খুব খারাপ লাগে আর কি। খারাপ লাগে, লাগার পরে আর কি করবো আর কি, তখন আমাদের সময় ছিল না। দ্বিতীয় অনেকের মনে আছে আর কি, এই যে রাখাইন পাড়াতে আমি গিয়ে একটা বড় ধরনের ইভেন্ট সামনে আসছে, যেমন 14 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তো এবং এই দুইজন বিবিআইপি কক্সবাজার আসতেছে। আসলে কক্সবাজার তো বিআইপি এলাকা, এই জন্য বিআইপিরা ঘুরে ফিরে কক্সবাজার আসেন, এটা সৌভাগ্যবান আপনারা। তো এখন এই উপলক্ষে স্যার একটু উঠিয়ে গেছেন, সকাল থেকে আমরা ওদিকে ছিলাম। এর বাইরে একজন প্রেস সার্কিট হাউস রোডে সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একজন মার্কিন নাগরিক, ওনার ফিজিক্যালি সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছেন, এরকম একটা অভিযোগ আসছে। তো এই অভিযোগটার নিয়ে আমরা একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সবাই শুনবেন, আমার খারাপ লাগবে। ইউএনএ চাকরি করে আর কি, এখানে ভদ্রমহিলা মানে অপসী মেয়ে আর কি, ওনার এলিজাবেথ, সকাল 10টার দিকে বের হয়েছে আর কি, কক্সবাজারের ওই প্রেস ক্লাব সামনে দিয়ে রাস্তা তো নিরিবিলি। তো এক ছেলে, আমার মোবাইলটা দাদা ভাই দেখি, আচ্ছা বলো কথা বলো। সকাল 10টা, সোয়া 10টা দিতে হবে। তো এক মানে ওই বিদেশি যে আমাদের অতিথি আর কি, মহিলা অতিথি, ওনার দুজন বেরোয়ছিল, জাম দিয়ে ওনার গায়ে পড়েছে, শরীরে টাচ করছে, ব্রেস্টে ধরছে আর কি, 10 সেকেন্ডের মধ্যে কাজটা হয়েছে। তো এইটা নিয়ে আমি এত অরিড ছিলাম, আমার মুখ দেখে আপনারা বুঝতে পারেন নাই আমি। পরে এটা নিয়ে সকাল থেকে আমি ছিলাম উখিয়াতে, ওই যে ক্যাম্পে গেলাম আমাদের ডক্টর খলিলুর স্যারের সাথে। তো যাওয়ার পরে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে পরবর্তীতে ওইটা আসামিটা আমরা কিছুক্ষণ আগে আসামি ধরে বলছি আলহামদুলিল্লাহ। আসামি আমি সব দিচ্ছি আপনাদেরকে, আপনারা থাকে আর কি, আল্লাহ তাআলা আপনাকে কিন্তু রহমত করবে। এনিওয়ে আমি আরেকটু কথা বলবো, বেশি কথা এখানে বাড়াবো না। একটা হলো যে আসলে আপনাদের অনেকেরই অভিযোগ আছে, বর্তমানে ছিনতাই বাড়তেছে, পুলিশে অনেক কাজকর্ম ঠিকঠাক মতো করে না। একটা জিনিস শুধু আমার পক্ষ থেকে বলবো, আসলে পুলিশ কিন্তু আমরা নতুন করে কিন্তু বানাই নেই। আমার সেই পুলিশই যেটা সন্তরাজ ছিল সেটা এখানে আসছে, যেটা রাজশাহী ছিল সেটা এখানে আসছে, এখানে একটা রাজশাহী গেছে, জিনিস কিন্তু একই। আমি কি ঠিক বলছি? এক কথা না? হ্যাঁ, এই তো আর কি। তো এখন কেউ হয়তো ট্রেনিং সেন্টারে ছিল, তাকে এখানে নিয়ে আসি, এরকম না যে আমরা নতুন ফ্রেশ আগের পার্টি পুরো বাদ দিয়া নতুন পার্টি ডিপ্লয় করছি, নট দ্যাট, একই আর কি, শুধু এখানে। এই কারণে আমাদের হঠাৎ করে আমরা চেষ্টা করতেছি, আমাদের স্বভাব পরিবর্তন আমরা এত সহজে করতে পারবো না আর কি, তবে চেষ্টা করবো, ঠিক আছে। আর আপনাদের প্রতি যেটুকু আমার ব্যাপার আছে আর কি, সেটা বলি আর কি। আপনাদের মধ্যে যারা যদি কেউ যদি মনে করেন যে আপনাদের কোনো ভালো মানুষ, কেউ যদি আপনাদের মধ্যে নির্যাতনের শিকার হয়েছে না পুলিশের দ্বারা, আপনারা আমাকে জানাবেন। কিন্তু আমি আপনাদেরকে অনেস্টলি রিকোয়েস্ট করবো, আমি আমাদের বন্ধু, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই, ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো ক্রিমিনাল ব্যাপারে আমার কাছে তদবির করবেন না। আর যদি কোনো ভালো মানুষ যদি হয়রানির শিকার হয়, জাস্ট টেল মি, কোনো সমস্যা নাই, দেখবেন ইনশাআল্লাহ আমি ওটা নিয়ে সর্বোচ্চ করবো।
ঠিক আছে। আর আর একটা ব্যাপার আছে, আমার পুলিশের মধ্যে আমি বলেছি, আমি দোষ স্বীকার করে নিছি, আমার পুলিশের মধ্যে আমরা অধিকাংশ পুলিশের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, খারাপ মানুষ আছে, অনেকের সাথে আছে। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অনেক আপনাদের মধ্যে থেকে শোনা যেতে এর এই সমস্যা আছে, এই আছে। পুলিশের মধ্যে কারো তো সমস্যা থাকে, স্পেসিফিক যদি কোনো জায়গা থাকে আমাকে বলবেন, নাম ধরে, যে ধরেন কনস্টেবল আজাদ মিয়া বা এসআই আজাদ মিয়া এই মামলা এই ঘটনা করছে, স্পেসিফিক ভাবে আমার কাছে আপনারা রিপোর্ট করবেন। তারপরে যে আমি যদি কিছু না করি দেন টেল মি, আমার অফিস তো খোলাই আছে। ঠিক আছে, এই আপনাদের জেলা সুনাম যেন আমি ধরে রাখতে পারি, এই ব্যাপারটা আপনারা বলেন। এর আগে আমি আপনাদেরকে বলেছি কক্সবাজার জেলায় আমি অনেক ক্রিয়েটিভ কাজ করে গেছি অল্প দিনের মধ্যে, 2 বছরের মধ্যে। যারা যারা পুরোনো সময় আছে, আমি 10-12 জন আমার পরিচিত, আমার ক্লিয়ারলি মনে আছে একেবারে। এই যে আমার পাশে পাঞ্জাবি পরা ভাই আছে, আমার খুব পরিচিত মুখ আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর আজাদ ভাইকে চিনি, সেই সভাপতি সাহেবকে চিনি, একটু মোটা হয়ে গেছে নাকি, আগে এরকম ছিলেন না আর কি, একটু বেশি বেশি খান মনে হয়। ঠিক আছে, এই বড় ভাইকে চিনি, ভাই আগের মতনই আছে একেবারে। এই 20 বছরের খুব একটা চেঞ্জ হয় নাই। এই যে আসের বছর একটু চুল করতে, সব ঠিক আছে, সব চিনি আমি, ম্যাক্সিমামই চিনি। আচ্ছা, তাহলে যেটা কথা হলো যে আমরা একসাথে কাজ করব। আপনাদেরকে অনেকে বলে যে আমার যে পুলিশ, এই 800-1000 পুলিশ দিয়া এত বড় জেলা, সব খবর নেওয়া সম্ভব না, কোথায় কি হয়। এই জন্য আপনারা প্রত্যেকেই আমার চোখ, আমি থানায় বলবো না, মাই ওন আইস বলবো। আমি কি বুঝতে পারছি? এই আমার পুলিশ দিয়ে ধরেন চকরিয়া থানার মতো বিশাল এলাকায় আমার 42 জন দিয়ে কতটুকু হয়। আপনারা যেখানে যেখানে ক্রাইম আছে, আপনারা একসাথে তাদের কাজ মিলিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো, জেলাটা যেন ভালো হয় আর কি। আমরা একটু 5 মিনিট একটু গ্যাপ নেবো, আর আপনাদের জন্য সামান্য উত্তরের ব্যবস্থা আছে। আসার পরে আগামীটা এই মাহবুই না, মাহবুই একটা ভালো একটা কথা বলছে, টহলের ব্যাপারটা বলি। আমার কাছে এই যে ভালো লাগছে, মনে করেন যে আমি কথা বলছি, উনি মাঝখানের মতো আমার কাছে আমাদের সম্পর্কটা এরকম হবে। ঠিক আছে, আমরা কথা বলবো একেবারে, মানে নো ফ্রন্টিয়ার, নো ওয়াল, এভাবে কথা বলবো। মূল ব্যাপারটা হচ্ছে যে টহলের ব্যাপারটা কি, পুলিশ এখন মানে কামিং অ্যান্ড গোয়িং এর মধ্যে আছে। এই ডেইলি দেখি 40 জন বদলির অর্ডার আসতে, 40 জন যাচ্ছে। গতকাল আমি একটু অর্ডার পেলাম মাহবুই, যে দেখলাম যে আমাদের এখানে এখন প্রায় 400-র মতো পুলিশের শট আছে। আমি জয়েনটা করেছি, আমি 14 তারিখের পর থেকে আমি গত হেডকোয়ার্টার্স, পুলিশের কোয়ার্টার্স যাবো। আমি যাওয়ার পর আমার কতজন ফোর্স আছে আমি আইজিপি স্যারের কাছে বলবো। আমি মানে আগে মনে করেন অনেক দেখতেন আইজিপি স্যারের সাথে কথা বলতে এসপিরা ভয় পায় কি, আমি কিন্তু সকাল থেকে 7 সাথে কথা হয়েছে আমার। আমি আলহামদুলিল্লাহ আমি ওরকম না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। হ্যাঁ, অনেক আছেন না যে ভয় পায়, কুতু করে, স্টাফ অফিসার তাদের ফোন দেয় যে আসলে স্যার ঘুমাইতেছেন না, বসে আছে। আমি ইনশাল্লাহ করি না, কারণ আমি খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক আর কি। এই আপনার সামনে থেকে গিয়ে সাথে কথা বলে আসছি। ঠিক আছে, তারা একটু ফোন দিয়েছে ইনশাল্লাহ। আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ, আমি কাজ করতে পারবো। আর আপনারা আমাদের সাথে সবাই ভালো মানুষ। আপনার কোশ্চেনের জন্য আমি উত্তর দেওয়ার জন্য একটা সুন্দর প্রস্তুতি, আমি এটা হয়তো মনে থাকতে আমি বলেও ফেলতাম। কাউকে এফআইআর এর মধ্যে যদি কারোর নাম লেখা হয়, এটা তো মেইন সে আসামি। আমার মনে করেন আমার পেক থানায় কিন্তু আমার নাম জানে না, ওই 36 জন আসামির মধ্যে যদি লিখে দেয় যে 29 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব পিতা মোহাম্মদ জালালউদ্দিন হাওলাদার, মামলা কিন্তু রেকর্ড হয়ে যাবে। আপনার কি একমত আমার সাথে? কিন্তু আদার মিন যে আমি আসামি। তা আপনার যে লোকের, নির্দোষ লোককে যদি ওই 35 নম্বরে যদি করা হয় আর কি, ইফ হি ইজ ইনোসেন্ট, আই টেল ইউ, আই অ্যাসিউর ইউ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, হি উইল বি সেভড ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যেতে বলছি, ইফ হি ইজ ইনোসেন্ট, হি ইজ নট ইনভলভ উইথ দ্য কেস, তাহলে কি হবে যে তার সাথে এটার সাথে কোনো হবে না। কোশ্চেনটা কিন্তু সেখানে আমাকে দেখতে হবে যে ইনোসেন্ট লোকটা এফআইআর এর নাম দিয়েছে তাকে কিন্তু তাকে আমার পুলিশ গিয়া কারো কাছ থেকে বায়াস হয়ে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। আমি এই ব্রিফিংটা আমার পুলিশকে দিব যে এফআইআর এ কারোর নাম থাকার অর্থই এইটা নয় যে সে আসামি। আবার আপনারা আবার 2 দিন পরে আবার বলবেন কি যে এফআইআর এর নাম আছে, আসামিকে পুলিশ ধরে না, এই রিপোর্ট আবার আপনারা করে দেবেন। সেটাও কিন্তু হয়, কিন্তু মূল থিমটার মধ্যে আমরা দূরে সরে যাবো না। এফআইআর এর নাম থাকার অর্থ যে সে আসামি নয়। আমি আপনাকে বুঝেছি, একটা বললাম না যে আমার নামটা যদি পেকুয়া থানায় আজকে বলে 35 জন আসামি দেয়, হবে না, মামলা হবে না ভাই? তারা তো জানে না, আমার বাপের নাম, আমার নাম জানে, পুরো নাম জানে না, তো পেকুয়া থানায় যে ডিউটি হয়েছে জানে না, মানে কি? তখন আবার আপনারা লিখবেন যে ওই 35 নম্বর আসামি না, আপনার আসামি কত নম্বর বলেছিলেন যেন? 35। ও ধরেন 32 নম্বর আসামি। তখন আবার যদি তাকে আমরা যদি না ধরি, তখন এই বলরাম বা এই যে বড় ভাই উঠে বলবে, বাবা ভাই বলবে যে পুলিশের সামনে দিয়ে আসামি ঘুরে বেড়ায়। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, কন্ডিশন কিন্তু আপনারাই দিচ্ছেন যে এফআইআর এর নাম থাকার অর্থই আসামি নয়, কিন্তু সে যদি গিলটি হয়, অপরাধের সাথে জড়িত হয়, তাহলে কিন্তু আমরা তাকে ছাড়বো না। বুঝা গেছে? আচ্ছা, এনি মোর কোশ্চেনস?
আগে ওই ইয়েটা দেয়, ওনার কমপ্লেন দেয়। ঘটনাটা একটু শুনেন। একজন বিদেশি নাগরিক, ওনার নাম হলো, উনি একজন ইউএন স্টাফ। উনি যে মেসেজটা আমার কাছে দিয়েছে আজকের ঘটনা, একটু শুনে যদি ভালো থাকবে। উনি বলেছে মাই ফ্রেন্ড, এটা বলছে ওই যিনি আমাদেরকে লিখেছে ওনার নাম হলো এলিজাবেথ কিমেল অ্যান্ড হলো অর্চনা মালা। এলিজাবেথ কিমেল হলো আমেরিকান। ঘটনা একটু বলি। অন 10 March 2025 while walking on the downhill paved মানে হলো pavement না, downhill paved road at the circuit house, we noticed a man following us. হ্যাঁ, সবাই মোটামুটি বুঝতে পারবে, মানে দেখছিল যে ওরা দুজন দেখছে একটা লোক তাদেরকে ফলো করতেছে। তারপরে যাই হোক, আমাদের মধ্যে অনেকে হয়তো ইংরেজিটা ভালো বুঝে, নাও বুঝেন, সবাই বুঝবে। তারপর আমি একটু বলি আর কি, যদি ইফ ইউ পারমিট মি আর কি, দেন বলি। দ্য সাসপেক্ট ওয়াজ অফ শর্ট বিল, সে ছিল শর্ট বিল, দেখবেন approximately 5 feet tall, wearing a yellow t-shirt and had very bad feet. He was walking behind us on the paved downward slope, and he passed us and started walking ahead, but slowed down notice by, making us feel so unsafe. তার মানে গুনি যখন ওনাদেরকে ফলো করছিল তখন তারা খুব অনিরাপদ ফিল করছিল, বিদেশি দুজন নাগরিক। In response, we stopped walking, hoping he would continue ahead and leave. তখন তারা হাঁটা বন্ধ করে দিয়েছে এবং মনে করছে যে ও লোকটা হয়তো চলে যাবে। However, instead of moving on, he stopped and tried to talk to us. তখন ওই ক্রিমিনাল পার্টি থেমে গেল এবং তাদের সাথে কথা বলা শুরু করেছে। We firmly said, no please, and continued walking past it. তারপরে দিয়ে তারা হাঁটা শুরু করছে। যাই হোক, একটা সময় সেই লোক করছে কি, আরো বড় ঘটনাটা, সে ওই মেয়ের গায়ের উপরে জাম্প করে পড়ছে, এলিজাবেথ তার গায়ের উপরে জাম্প দিয়ে তার উপরে পড়েছে। পড়ার পর ওনার শরীরের বিভিন্ন জায়গাটাই মানে তারা চেষ্টা করছে, শ্লীলতা হানি করার জন্য চেষ্টা করছে, আরো কিছু সিভিয়ার ঘটনা আছে। টোটাল ঘটনাটা হলো তাকে 10 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। এবং আমাদের কিন্তু এই ঘটনাটা, সে একজন ইউএস এর নাগরিক। এই ঘটনাটা আমাদের কিন্তু আর আমাদের জেলাতে আর আগামী 4 দিন পরে কিন্তু, আর ইনি কিন্তু এই যিনি আমাদেরকে ইয়েটা করছেন, ইনি কিন্তু ইউএন স্টাফ। ঘটনাটা কেমন মনে করেন? সেটা আমাদের জিজ্ঞাসাবাদ করলে আমি পরে জানতে পারবো। তারপরে হলো কি, এরপরে এই লোকের ব্যাপারে সাথে সাথে আমি সিনিয়র অফিসারকে জানাইছি, আমি তখন পথে এটাকে আপনাদের দোয়া, ইনশাল্লাহ আমার প্রথম অপারেশন আপনাদের জেলায় এইবারে আসার পরে এটা আমরা এই 4-5 ঘন্টার ব্যবধানে আমার যারা সহকর্মী আছে ওরা সবাই ইনশাল্লাহ ধরে ফেলেছে। সেক্ষেত্রে তাহলে তুমি একটু বলো, তাহলে আসামি পরিচয় বলো ভাই, সুন্দর করে বলো। তারেকুল ইসলাম ওরফে সুইল্লা তারেক, বাবার নাম ফরিদ আলম, বয়স 24, এখানে 10 নম্বর ওয়ার্ড কক্সবাজার পৌরসভায় তার বাড়ি। তার নামে ইতিপূর্ব এরকম মামলা আছে, শ্লীলতাহানির মামলা আছে, নারী নির্যাতনের মামলা আছে। সে একই, তাহলে বোঝা যাচ্ছে সেই হ্যাবিচুয়াল একটা অফেন্ডার। সেই আজকে সকালে যে মার্কিন নাগরিক তার বন্ধুকে নিয়ে হাঁটতেছিলেন, এটা হিলটপ সার্কিট হাউসের যে সড়ক, সেই সড়কের মধ্যে। তো এই তাকে টার্গেট করে তারেক পিছন থেকে অতর্কিতভাবে তাকে জড়িয়ে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টা যেহেতু ইউএন স্টাফ এবং এটা আগামী কয়েকদিনের মধ্যেই এখানে জাতিসংঘ মহাসচিবের আগমনের কথা রয়েছে, সেই উপলক্ষে এবং এটা আমাদের এটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা। এই ঘটনায় পুলিশ সদর দপ্তর আমাদের আইজি স্যারের নির্দেশনায় এবং পুলিশ স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সদর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং সদর থানার ওসি, এটা যৌথভাবে আমরা এখানে সারাশি অভিযান করে তাকে ঝাউতলা থেকে 4:45 তাকে আটক করতে সক্ষম হই। এবং এখন জিজ্ঞাসাবাদে সেই ঘটনার প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং যিনি ভিকটিম তিনিও এই অভিযুক্তকে ভেরিফাইড করেছে। তো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ, যিনি ভিকটিম সেও তাকে ভেরিফাইড করেছে এবং ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পেয়েছি ভিকটিমের পক্ষ থেকে। আমরা তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমি একটু বলি, এটা কোনো ধর্ষণ চেষ্টা না। এই ছেলেটা হলো বিকৃত মানসিকতার ছোট্ট একটা ছেলে নিয়ে আসে, একটু বলছি।
ওর হলো ওই মেয়েদের শরীরে কিছু ব্যাড হ্যাবিট আছে না, একটু টাচ করে চলে যায়, ওই টাইপের ব্যাপারটা। এটাকে আপনারা কেউ আমি আপনাদের কাছে আমার এর সাথে আমরা অনেকদিন কাজ করবো, আমি অনুরোধ করবো এটা কেউ খারাপভাবে উপস্থাপন করবেন না। হ্যাঁ তুমি প্রসিদ্ধ করে বলো, এটা কিন্তু একজন বিদেশি নাগরিকের সম্মানের দিকে আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যেটা বলি একজন বিদেশি নাগরিক তার সম্মানের দিকে আপনারা খেয়াল রাখবেন, এটাকে আপনারা বাজেভাবে উপস্থাপন করবেন না। আমরা কি করবো? থ্যাংক ইউ আমার কাছে শুনুন প্লিজ, আপনারা নিজেরা হলে সমস্যার সমাধান হবে না। এলিজাবেথ কিমেল একজন, আর একজন নাম হলো অঞ্চল মাল্লা। আর ওই যিনি যে মূল ভিকটিম যিনি আছেন ওনার নাম এলিজাবেথ কিমেল, আর একজন অঞ্চল মাল্লা। উনি আমাদের ইউএন স্টাফের ওয়াইফ। আচ্ছা উনি যেটা লিখেছেন আমাদেরকে সেটা বলি। উনি লিখছেন যে ডিপেন্ডেন্স অফ ইউএন স্টাফ, তার মানে উনি নিজে চাকরি করেন না, ডিপেন্ডেন্স মানে ওনার ওয়াইফ, ডিপেন্ডেন্ট ওনার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইউএন হালকা একটু ইফতারের ব্যবস্থা করছি, প্যাকেট নিয়ে যাবেন। আর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হাঁটেন সামনে আসেন। গাড়ি আছে ভাই।